अन्नपूर्णा भांडार प्रकल्पेर फाइनल चेकलिस्ट। हाँ बंधुरा আগস্ট मासे कारा कारा टाका पाबेन एबं कारा कारा टाका पाबेन ना नतून शर्त अनुयायी कि बला हयेछे आजकेर এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জুন এবং জুলাই মাসের টাকা পাওয়া গেলেও আগস্ট মাসের টাকা এখনো পর্যন্ত কিন্তু একজনেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল 17 তারিখে অর্থাৎ 17ই আগস্টে এই প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তবে এই মুহূর্তে পরিষ্কারভাবে আপডেট দেওয়া হয়েছে, নতুন ফাইনাল চেক লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কোন কোন মহিলারা পাবেন না। নতুন শর্ত অনুযায়ী কি বলেছে এক এক করে আপনাদেরকে জানাবো, তো একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি আপনাদের দেখতে হবে। আচ্ছা দেখুন, এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের চূড়ান্ত চেকলিস্ট ও আপডেট। কি বলেছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। সমাজ কল্যাণ দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসে 3000 টাকা পাওয়ার যে খুব দ্রুত প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আচ্ছা, যে সমস্ত মহিলারা আগের কিস্তির টাকা সঠিক সময়ে নিজেদের অ্যাকাউন্টে পেয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে যারা একবারও নতুন করে আবেদন অর্থাৎ একবারে নতুন করে আবেদন করেছেন বা যাদের আগের মাসের টাকা এসে পৌঁছায়নি ব্যাংক অ্যাকাউন্টে তাদের অবশ্যই এই নতুন নিয়ম কানুনগুলো ভালোভাবে কিন্তু জেনে নিতে হবে। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থার মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই আর্থিক সহায়তা প্রদান করা কিন্তু হয়। আচ্ছা, সরকারের প্রধান লক্ষ্য হলো কোনো রকম মধ্যস্থ ভোগী ছাড়াই যেন সরাসরি প্রকৃত উপভোক্তাদের হাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি মাধ্যমে এই টাকা পৌঁছে যায়, সেটাই কিন্তু চাইছে রাজ্য সরকার। আচ্ছা, আগস্ট মাসের টাকা কবে অ্যাকাউন্টে আপনার ঢুকবে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল যে 17ই আগস্ট এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে বেশ কিছু শর্ত দিয়েছে, অর্থাৎ দেখুন আপনারা যদি 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন বা 10 জুলাইতেও আপনারা যদি আবেদন করে থাকেন, আপনার যদি ভেরিফিকেশন স্ক্রুটিনি পর্ব সেটা যদি ভালো করে মিটে যায় তাহলেই কিন্তু আপনারা 17 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। যারা 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন করেছেন তাদের টাকা পেতে কিছুটা সমস্যা হবে এবং যারা জুন এবং জুলাই মাসেও একবারও আপনারা টাকা পাননি, আপনারা আগেই ফর্ম ফিল আপ করেছেন কিন্তু জুন এবং জুলাই মাসে টাকা ঢোকেনি, আপনার আবেদন আন্ডার ইনকোয়ারি ছিল, আন্ডার প্রসেস ছিল, তো যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত কিছু স্ক্রুটিনি পর্ব মিটছে, ভেরিফিকেশন পর্ব মিটছে, ততক্ষণ পর্যন্ত আপনার টাকাটা কিন্তু আটকে থাকবে। পাশাপাশি যদি আপনার ব্যাংকজনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও টাকা কিন্তু আটকে যাবে। আচ্ছা দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা এই 3000 টাকা পাবেন এই নতুন শর্ত অনুযায়ী কি বলেছে, আগের প্রকল্পের তুলনায় অর্থাৎ নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যা মহিলাদের জন্য একটা বিরাট সুখবর। আপনারা আগে 1500 টাকা পেতেন, সেটা 3000 টাকা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা সাধারণ ক্যাটাগরি নির্বিশেষে রাজ্যের সকল যোগ্য মহিলা সমানভাবে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। যোগ্যতার প্রধান মাপকাঠি অর্থাৎ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দার হতে হবে। আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। যে সমস্ত মহিলারা রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত রয়েছেন অথবা যারা নিয়মিত আয়কর প্রদান করেন তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই সুবিধা সম্পূর্ণভাবে বঞ্চিত কিন্তু হবেন, এটা স্পষ্ট জানানো হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হলো কেবলমাত্র যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, যাদের সত্যি এই টাকার প্রয়োজন রয়েছে তারাই যেন এই টাকা পায়, তার জন্যই কিন্তু এই ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি পর্ব চলছে। যাদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাতিল করা হয়েছে, কাদের নাম বাতিল করা হয়েছে,
কি বলেছে আসুন জেনে নিই। নতুন অন্নপূর্ণা প্রকল্পের গ্রাহকদের তথ্য আপডেট বা মাইগ্রেশন করার সময় বেশ কিছু নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল করা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী যে সমস্ত উপভোক্তারা মারা গিয়েছেন, যারা পাকাপাকিভাবে বাসস্থান পরিবর্তন অন্য রাজ্যে চলে গিয়েছেন, তাদের আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হয়েছে। এছাড়াও যাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি যেমন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে বড় মাপের ভুল বা গড় মিল ধরা পড়েছে, তাদের নামও আপাতত স্থগিত রাখা হয়েছে, বাতিলের তালিকায় রাখা হয়েছে। সঠিক নিয়ম মেনে এবং নির্ভুল তথ্য দিয়ে আবেদন না করলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ভাতা সেটা কোনোভাবেই আপনারা পাবেন না। অর্থাৎ তাই আবেদনপত্রের প্রদত্ত সমস্ত তথ্য যাতে সম্পূর্ণ নির্ভুল হয় সেদিকে কিন্তু নজর দেওয়া অত্যন্ত জরুরি। আপনাকে আগেই বলেছিলাম বন্ধুরা, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে, যদি আধার কার্ডে সেই নামটার ডিস্টার্ব থাকে, কোনো রকমের স্পেলিং মিস্টেক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। তার জন্য আপনাদের আধার কার্ডটি ঠিক করতে হবে, না হলে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের যে নাম রয়েছে সেটি আপনাদের কিন্তু ঠিক করতে হবে। ডকুমেন্টসের মিসম্যাচ থাকলেই কিন্তু সমস্যা হবে। এটা আগেই বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেক মহিলাই অভিযোগ করে থাকেন যে তাদের আবেদন অনুমোদিত, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না ঢোকার পিছনে মূলত বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে সবথেকে বড় কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি বা আধার লিঙ্ক না থাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার সঠিকভাবে সংযুক্ত না থাকে, আপনি যদি ডিবিটি লিঙ্কই না করিয়ে থাকেন, সেক্ষেত্রে কিভাবে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন? প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়বেই না। আবেদনপত্রে দেওয়া নামের বানান অর্থাৎ এবং ব্যাংকের পাসবুক নামের বানানের মধ্যে যদি কোনো অমিল থাকে, তাই সেক্ষেত্রেও কিন্তু পেমেন্ট মাঝপথে আটকে যাবে। তো ধরুন আপনি ফর্ম ফিল আপ করার সময় যে নামটা দিয়েছেন স্পেলিং, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছে সাইবার ক্যাপের, সে যদি কোনো রকমের স্পেলিং মিস্টেক করে দেয়, বা আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেটি যদি সে না দেখে ফর্ম ফিল আপ করে দেয়, ধরুন আপনার ভোটার কার্ডে আপনার একটা নাম রয়েছে, আধার কার্ডে একটা নাম রয়েছে, ভোটার কার্ড দেখে ফর্ম ফিল আপ করে দিল, তাহলে তো ব্যাংক অ্যাকাউন্টে ধরুন আপনার যে নামটা রয়েছে সেটা আধার কার্ডের সাথে মিল রয়েছে, ভোটার কার্ডের সাথে মিল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না বন্ধুরা। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। দেখুন আজকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়ের সঙ্গে একটি জরুরি বৈঠক করার কথা ছিল। সেই বৈঠক এখনো পর্যন্ত কিন্তু করা সম্ভব হয়নি। বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সংযুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ব্যস্ততা ছিলেন, সেই ব্যস্ততার কারণে তিনি এই জরুরি বৈঠক করেননি। হয়তো আগামীকাল সেই বৈঠক করতে পারে। সেই বৈঠকের পর আরও বেশ কিছু ইনফরমেশন কিন্তু আপনারা জানতে পারবেন এই অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। তবে হ্যাঁ, আপনারা 17 তারিখ থেকে এই প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছেন। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।